তো দুপুরের বিরিয়ানি এত টেস্টি হয়েছিল, তারপরেও রাত্রে খেলাম না, চিকেন কষা দিয়ে রুটি খেয়ে নিলাম। আর সাথে দেখো সন্ধেবেলায় একটা নতুন কাজ করলাম আজ, সবটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর তারপরে রাত 10টার পরে খেলাম কেক, মিওমের কেক, সত্যি অসাধারণ। সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। তো দেখো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, যে আমি ভালো আছি সেটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তো দেখো সকাল সকাল এখন নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, রুটিও করে নিয়েছে যেহেতু। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ওই যে দেখো আগের দিন তো বার্থডের কেক উনি উঠেছিল না, খেয়েছিল না, ওনার জন্য একটু কেক দিয়েছিলাম আর রুটি আর গুড় খেয়েছিল, খেজুর গুড়। আর আমি খেয়েছিলাম এই যে দেখো তরকারি রয়েছে আর রুটি রয়েছে, মাছটাও রয়েছে, যেহেতু আজ আমাদের বিরিয়ানি হবে। তো মাছটা আর আমি দুপুরের জন্য না রেখে সকালেই খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরের জন্য গোছগাছ করছিলাম। তো কতটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুই হয়নি, জাস্ট একটু বাড়িতে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছিল। তো আমার শাশুড়িমা আগের রবিবারেই খেতে চেয়েছিলেন, কিন্তু সেদিন উনি বাড়িতে না থাকায় আর কি বিরিয়ানিটা হয়নি। তো যাই হোক সেদিন হচ্ছিল। আর ওই যে দেখো চিকেনটা ধুয়ে, অতখানি চিকেন ধুতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। চিকেনটা ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন আদা সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। আর আলু আনতে ভুলে গেছে, তাই ছোট ছোট আলু দিয়েই আপাতত আজকের মতো কাজ চালাতে হবে। ও নিজেদের খাওয়া চলে যাবে ঠিকই, কিন্তু সেদ্ধটা একটু কম হয়ে গেছিলো যেহেতু পুরোনো আলু আর মাংসের থেকে তুলে রেখে দিয়েছিল সেই কারণে। আর দেখো শসাও নিয়ে এসেছে, আজকে নতুন পেঁয়াজ নিয়ে এসেছে। তো ছোট বড় মিলিয়েই ছিল। তারপর দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, স্যালাডের শসা পেঁয়াজ কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে রেখেছি, আলুও ছাড়িয়ে রেখেছি। তো পেঁয়াজের বেরেস্তা এখন ভাজছিলাম, মানে পেঁয়াজগুলো ভাজছিলাম বেরেস্তা তৈরি করার জন্য। তারপর করে নেব আলু ভাজা। আর একটু পরে আমার শাশুড়ি মা চলে আসে, আর তারপর টুকটাক অনেক কিছু করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো চুল যেভাবে ঘুমাই সেভাবেই আর কি রেখে দিই, আর ভালো লাগে না। আর দেখো আজকে সোয়েটার পরেছি, অনেকদিন আগে একদিন পরেছিলাম আর আজ পরেছি, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক ভাবি সকালবেলা যখন ভিডিওটা শুরু করি ভাবি যে অনেক কিছু শেয়ার করব, অনেক ভিডিও করব, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। কারণ বাড়িতে কেউ জানে না ভিডিও করি। এখন যদি ওদের সামনে ভিডিও করতে চাই, কেন এইসব আবার ভিডিও করা লাগে নাকি, এইসব হাবি চাবি কত কিছু বলবে বা বলবে না জানি না, যাই হোক। তো সেই কারণে আর ভিডিও করা হয়ে ওঠে না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, উঠতে উঠতে সন্ধে। এভাবেই চলে যাচ্ছে, কেটে যাচ্ছে দিনকাল। তো আজ তো বিরিয়ানি হয়েছিল তোমাদের সাথে, সেটা শেয়ার করব, একটু পরে শেয়ার করছি। তো ওই আর কি, দেখি সন্ধ্যায় কি টিফিন খাই না খাই। রোজ তো লাইভে থাকি, এ কারণে সন্ধ্যের টিফিনও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, দেখো রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমাদের বিরিয়ানি। তো চলো দেখাই। এই যে দেখো বিরিয়ানি, সব একেবারে ঘেটে ঘা হয়ে গেছে। এই যে হাঁড়ি, এই যে বিরিয়ানি, চিকেন সবটাই আছে। আর আমি রাত্রে রুটি খাবো বলেছিলাম, ওই জন্য একটু চিকেন আর একটা আলু দিয়ে একটু ঝোল দিয়ে তুলে রেখেছে। তো এটা আমি রুটি দিয়ে খাবো রাত্রে। আর দেখি এখন কি খাওয়া যায়, কিছু একটা খাবো। 8টা প্রায় বাজতে গেল, খাওয়া দাওয়া করে তারপর লাইভ শুরু করব। টাটা, আবার পর দেখা হচ্ছে। যদি দেখা হয় তো হলো, না হলে না, এখনই শেষ। হয়তো বা হতেও পারে, আমার আবার মনে থাকে না ভিডিও করতে, এটাই প্রবলেম। তো টাটা। তো যেমন কথা তেমন কাজ, আমি সত্যিই পরে ভুলে গেছিলাম। রুটি করেছি, খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানি গরম করেছি, সবাইকে খেতে টেতে দিলাম, মানে আমার শাশুড়িমাও দিয়েছে। তো যাই হোক তারপরে হচ্ছে এটা পরের দিন। দেখো আমি শাড়ি পরেছিলাম, আর রাত্রেও গেটটা খোলা ছিল কারণ তুলোর বস্তা আসছিল। তো সেই কারণেই গেটটা খুলেছিলাম। একটা বস্তায় যে দেখো দিয়ে গেছে, আর একটা বস্তা উনি আনতে গেছে গেটের বাইরে থেকে। আর ঘরের মধ্যে দেখো মালের কোনো অভাব নেই, এগুলো তো ওই আমার দেওরের ঘরে, আর আমাদের ঘরেও আছে, আমার শাশুড়ি মায়ের ঘরেও টুকটাক কিছু কিছু মাল রাখা আছে, যেগুলো গোডাউনেও ধরে না, সেইগুলো আর কি ঘরের মধ্যে বাড়িতে এনে রাখা হয়, যখন যেটা লাগে দরকারে নিয়ে চলে যায়। অনেক দিন ধরে তুলো তুলো করে যাচ্ছে, তুলো আসার কথা অনেক দিন ধরেই, তো তুলো আসছিল না, ঠিকানা ভুলে গেছিলো, যার কারণে তুলো এসে বাড়ি পৌঁছাচ্ছিল না। তো এখন আবার নতুন করে ওই দেখো কাঁথাটা ভাঁজ করিনি, কারণ আরেকটু পরে যদি আবার শুয়ে পড়ি সেই জন্য। আর দেখো এই যে আমার বর একটু আগে এসেছিলো, এসে দিয়ে গেল এই মাল।
এগুলো হচ্ছে পেন্সিল বক্স, তো উল্টো করা থাকে এভাবে, এই পাইকারি নিয়ে আসে তো এগুলো এখন এই দেখো ভাঁজ করে করে 3টে ডিজাইন আমি আপাতত, 3টে না বেশ অনেকগুলো ডিজাইন দেখতে পেলাম। স্পাইডারম্যান, বারবি, এলএসএ, হ্যালো কিটি, যাই হোক এসব হাবিজাবিগুলো আছে। এখন আমি এগুলো বসে বসে সোজা করে চেন আটকাবো, এই আর কি আমার কাজ দিয়ে গেল এইমাত্র। একদিক দিয়ে ঠিক আছে, কারণ সন্ধ্যাবেলা তো সময় কাটে না, তো এইটুকুই করি আর কি করা যাবে। আর আজকে তো মিও আমরের 31st বার্থডে ছিল, বললাম আমাকে কিছু এনে দাও, নাহলে আমি যাই, চলো ভিড় হবে, যেতে হবে না। কোনোবারই পারলাম না এরকম অফার নিতে। আসার সময় নিয়ে এসেছিল সিঙ্গারা, এই যে 4টে নিয়ে এসেছিলো, চা সিঙ্গারা খেয়ে গেছে। আমার এখনও খিদে পায়নি, 6:30 বাজে এখন, তো আমি আর একটু পরে খাবো। জানোই তো আমি প্রায় 7:30 8টা বেজে যাই সন্ধ্যের টিফিন খেতে, তো এখন একটু কাজ করছি। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে। আজকে ব্লগ তো শুরুই করিনি, এখন থেকেই আর কি স্টার্ট করলাম, কালটাও ম্যানেজ করে নেবো ওর সাথেই। হ্যালো, এই যে দেখো, এই যে পেন্সিল বক্স আটকাচ্ছি, দেখেছো কি সুন্দর বারবিগুলো, খুব ভালো লাগছে না দেখতে? এই দেখো অনেকগুলোই করে ফেলেছি, আর এই কটা বাস আছে। ওই দেখো ওই জায়গাটায় কয়েকটা রেখেছি, আর কত সাজিয়ে গুছিয়ে রাখবো, আবার প্লেন যাচ্ছে। আর এই যে দেখো, আগে সবগুলো করে নিয়ে তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো, না হলে আমি জায়গা পাচ্ছি না রাখার, নিচে না রাখলে আর কি। তো কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা। তারপর আগের দিনের কেকটা কিছুটা থেকে গেছিলো, এই যে দেখো ভাত গরম করতে গেছে, আর আমি শাড়ির ওপর দিয়ে ওই সোয়েটারটাও পরে নিয়েছি। কি করব, চাদর পরলে কাজ করতে অসুবিধা হয়। তো একটু কেক ছিল আমার শাশুড়ি মায়ের জন্য, রেখে দিয়েছিলাম, তো উনি খাবে না করলো কতক্ষণ ধরে, তারপর আমাকে বললো তুমি খাও, তো আমি খেয়ে নিলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।